তৌফিক দিয়েছেন সেই মা'বুদের দেওয়া জবান করে আমরা প্রাণ করে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন کرام সামি'আলাম, আমি আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে তৌফিক দান করেন এই সূরার আলোকে কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি আপনাদের সম্মুখে মহান আল কালামুল শরীফ থেকে 30 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর না 30 বছর যাবত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কালামুল শরীফ নাযিল করেছেন। যখন কালামুল শরীফ পাহাড়ের মাঝে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বলেন, ও পাহাড় আল্লাহ আমার কালামুল শরীফ আমার কোরআন শরীফ কি করব, পাহাড়ে নাযিল করব। পাহাড় বললাম আহকামুল হাকিমিন, আল্লাহ আমি কোরআন শরীফের হুজুর রাখতে পারবো না, কোরআন শরীফের পাওয়ার আমার জমিনে রাখতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ গাছালি বলল, গাছ গাছালি আমি কোরআনুল কারীম আমি এই করে গাছের উপর নাযিল করি। গাছের বলল জবাব দিল আহকামুল হাকিমিন, আল্লাহ আমি গাছে এই কোরআনের ওজন আমি রাখতে পারবো না। এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাম্মদ ওয়া কালামুল্লাহ নাযিল রাসূল এই মুহাম্মদ ওয়াল কুরআনুল কারীম নাযিল করতেন। সেই মুহাম্মদ ওয়াল কুরআনুল কারীম থেকে 30 পারার মধ্যে 30 পারার মধ্যে একটি সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল মাউন। আমরা এই সূরার নাম বলি সূরাতুল মাউন। অনেকে কই মাউন কোন সূরা? মাউন হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরা মক্কি না মাদানী আমরা বুঝতে পারলাম। এটা হলো মক্কায় অবতীর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দুইবার ব্যবহার করা হয়েছে, নাযিল করেছেন। একটি হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। খেয়াল করবেন, ফলো করবেন। আমি সেই মাক্কি সূরার মধ্যখান থেকে একটি সূরা তিলাওয়াত করেছি। যে সূরা তিলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল মাউন। এই সূরার রুকু সংখ্যা হলো 1টি, রুকু সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 7টা, আয়াত সংখ্যা 7টা। এই সূরা নাযিল করা হয়েছে মক্কা শরীফ তাহার অবস্থায়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগি তাহার অবস্থায় নাযিল হয়েছে, তাকে বলা হয় মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগি তাহার অবস্থায় সূরা নাযিল হয়েছে। সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। আমরা তো এই সূরার নামকরণ জানতে বলেছে এই সূরাতুল মাউন। আমরা সেই সূরা পড়লে বোঝা যায় বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদ'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তু'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون كما الله في سورة নামকরণ হয়েছে সূরাতুল মাউন থেকে লাকাতুন নামকরণ হয়েছে সেই সূরা সানুল সানুল হযরত এই সূরা নামকরণ হয়েছে সূরাতুল মাউন এই সূরা যখন মক্কায় তারাবির অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তারাবির অবস্থায় সেই সূরা নাযিল হয়েছে কোন নাযিল হয়েছে যখন কি হয়েছে তারা কিয়ামতের অস্বীকার করেছে তারা এটা বলে তিন হক মানে মিসকিন হক মানে রয়েছে কি হয়েছে বাকি সব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ইতিম ওদের মিসকিন কিয়ামতের অস্বীকার করে জান্নাতুল নাযিল করেছে এর লাস্টে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুনাফিকের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে উমাইয়া সম্পর্কে নাযিল করা হয়েছে আয়াত লাস্টে আছে আমি আয়াতের সরল অনুবাদ করি আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব রাহমাতুল লিল আলামিন বলা আর আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি বলেছেন তাকে ফাযালিকাল্লাযী ইয়াদ'উল ইয়াতীম বিচার দিনে মিথ্যা বলে সে ব্যক্তি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন সে ব্যক্তি এতিমকে কি বলে এতিমের গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আর মিসকিনকে দেবে কি বলে ধোঁকা দেয় ফাওয়াইলুল মুসাল্লিন আর ফাওয়াইলুল মুসাল্লিন নামে তারা মুসলমান কিন্তু সামনে হলো মুনাফিক ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক জাহান্নাম ইবাদত বন্দী করে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آدم مالك دول مسلم بليا بيقول مالك قبل قبل ويمنعون الماعون أنت نتبع الرسول أما يقدرنا সেই সূরা শামুল তোমরা কি জানো এই সূরা দ্বারা বুঝানো হয়েছে অনেক কারণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে আজিম হয়ে যখন নামাজের ইমাম করলেন তখন অনেক মুসলমান বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে হাঁটতে দেখো বিহাদাল ইমাম কোলা নামাজ আদায় করো আজ हम मस्जिद के बाजू में